নমস্কার। আজকে বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলব। বৃষ রাশির মানুষদের জন্য কিন্তু সামনেই একটি দারুণ সময় আসতে চলেছে এবং এই দারুণ সময়টি কিন্তু বৃষ রাশির বেশ কিছু মানুষকে ভালো অ্যাডভান্টেজ দেবে, বেশ কিছু মানুষকে কিন্তু খুব বেশি অ্যাডভান্টেজ দেবে এবং বহু বৃষ রাশির মানুষরা কিন্তু এই সময়টিকে যদি কাজে লাগাতে পারে তাহলে বহু বৃষ রাশির ছেলেমেয়েদের ক্ষেত্রে, বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু মুখে হাসি ফুটবে এবং বৃষ রাশির বেশ কিছু পেন্ডিং হয়ে যাওয়া কাজ, বেশ কিছু আটকে যাওয়া কাজগুলো কিন্তু এই সময়ের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পর প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এবং আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পরে আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বৃষ রাশি আমরা জানি শুক্র প্রভাবিত রাশি এবং আমরা জানি যে বৃষ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু পরিশ্রমী এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু মাঝে মধ্যে একটু টেনশনও প্রচুর করে এবং বৃষ রাশির মানুষ যারা রয়েছে তারা কিন্তু একটি ভালো সময়ের অপেক্ষায় রয়েছে এবং একটি ভালো সময় যদি পেয়ে যায় তাহলে বৃষ রাশির মানুষরা কিন্তু চাইছে যে অনেক পেন্ডিং হয়ে যাওয়া কাজগুলো কিন্তু ক্লিয়ার করে দেবে। বেশ কিছু পেছনের কয়েকটি দিন যদি আমি দেখি তাহলে বেশ কিছু বৃষ রাশির ক্ষেত্রে শারীরিক সমস্যা, কোথাও কোথাও কর্মকেন্দ্রিক সমস্যা, মানসিক সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা অর্থনৈতিক সমস্যা কিন্তু বৃষ রাশির মানুষরা ভুগছিল। তবে সামনের একটি যোগ ক্রিয়েট করছে, জানুয়ারি মাসে এই যোগের এফেক্টটা পাওয়া যাবে, সেটা হচ্ছে শুক্র শনির যোগ এবং এই যোগটি একটি বৃষ রাশির জন্য কিন্তু বৃষ রাশির মানুষদেরকে কিন্তু কেল্লাফতে করে ফেলতে পারে। এই যোগটি বিশাল ভালো লাভ দেবে কিন্তু বৃষ রাশির মানুষদেরকে, কারণ শুক্র হচ্ছে এদের লগ্নপতি এবং শনি হচ্ছে এই বৃষ রাশির জন্য রাজযোগকারী প্ল্যানেট এবং রাজযোগকারী প্ল্যানেটের সঙ্গে সঙ্গে শনি হচ্ছে নবমপতি এবং দশমপতি এবং নবমপতি দশমপতি যখন লগ্নপতির সঙ্গে কম্বাইন করে দশম ঘরের মধ্যে তৈরি হবে যোগটি, তখন কিন্তু বৃষ রাশির মানুষদের জন্য একটি ভালো অ্যাডভান্টেজ ক্রিয়েট হবে। তাহলে এই অ্যাডভান্টেজে কোথায় কোথায় লাভ পাবে? অবশ্যই এই লাভটি কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু দেখতে পাওয়া যাবে। যেমন হচ্ছে বৃষ রাশির যে পরিমাণে মানসিক টেনশন চলছিল সেই পরিমাণে টেনশনটা আস্তে আস্তে করে কেটে যাবে এবং পরিবারের মধ্যে একটি ভালো সম্পর্ক পরিবারের মেম্বারদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে বৃষ রাশির যারা পড়াশোনা করছিল, ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছিল, তাদের পড়াশোনার দিকে কিন্তু বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি তাহলে বৃষ রাশির একটি ভালো মনের ইচ্ছা, বড় মনের ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ রাশি যদি আপনি হন এবং আপনি যদি নিজে কোনো গাড়ি বা বাড়ি কিনতে চান তাহলে জানুয়ারি মাসটি অর্থাৎ 2025 জানুয়ারি মাসটি কিন্তু সব থেকে ভালো আপনাকে সুযোগ করে দেবে। এছাড়াও এই যোগটি আরও ভালো ফল দেবে কোথায়? যে সমস্ত বৃষ রাশির মানুষেরা কর্মকে নিয়ে টেনশনে রয়েছেন, কর্মপ্রাপ্তি করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে খুব বেশি অ্যাডভান্টেজ আনবে এবং যারা সরকারি চাকরির চেষ্টা করছে, যদিও বা সরকারি চাকরির বর্তমান সময় মার্কেটটা ডাউন রয়েছে, কিন্তু যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস হতেই চলেছে। বৃষ রাশির বহু মানুষদের ক্ষেত্রে দেখা যাবে যারা আউট অফ স্টেটে চাকরি বাকরি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সংযোগ তৈরি করছে, নতুন চাকরি প্রাপ্তির একটি সম্ভাবনা বাড়ছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে খুব ভালো রেজাল্ট ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে সমস্ত বৃষ রাশির মানুষরা ব্যবসা করছে বা চাকরি করছে, চাকরি বা ব্যবসা থেকে কিন্তু আর্থিক উন্নতি বৃদ্ধি হওয়ার একটি সম্পূর্ণ সংযোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে কর্মকেন্দ্রিক যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কিন্তু এই যোগটি অটোমেটিক্যালি কাটিয়ে দিচ্ছে, কারণ শুক্র 28 ডিসেম্বর থেকে আর 27 জানুয়ারি অবধি কিন্তু কুম্ভ রাশির মধ্যে অবস্থান করবে এবং কুম্ভ রাশির মধ্যে শনি তো অবস্থান করছে। তো এই সময়টায় কিন্তু যোগটি ক্রিয়েট হবে, তাই জানুয়ারি মাসটি কিন্তু বৃষ রাশির মানুষদের জন্য বেশ কিছুটা স্পেশাল একটি মাস হতে চলেছে। এর সঙ্গে সঙ্গে যে সমস্ত বৃষ রাশির মহিলা রয়েছে তারা যদি বিবাহিত জীবনে প্রবেশ করে থাকে তাহলে বিবাহিত জীবনে যে পরিমাণে সমস্যাগুলো হচ্ছিল বা যে পরিমাণে মানসিক টেনশন আসছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কাটিয়ে দেবে এই যোগটি এবং এই যোগটিকে আরও একটু বেশি এই যোগটিকে আরও স্ট্রং করে দিচ্ছে আরেকটি যোগ, সেটি হচ্ছে ঠিক বৃষ রাশির নবম স্থানের মধ্যে রবির অবস্থান। এটি কিন্তু একটি খুব বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, কারণ নবম স্থানের মধ্যে 14 জানুয়ারি থেকে কিন্তু রবি মকর রাশির মধ্যে প্রবেশ করে যাবে এবং 14 জানুয়ারি থেকে যদি আমরা দেখি
তাহলে পারে 14ই জানুয়ারি থেকে বৃষ রাশির মানুষরা কিন্তু কর্মপ্রাপ্তি অর্থাৎ সরকারি চাকরি হোক বা উচ্চ পদে কোনো চাকরি করার ইচ্ছা হোক বা যদি কোনো চাকরি প্রাপ্তির চেষ্টা করে তাহলে পারে সেটা কিন্তু হয়ে যাওয়ার অনেক বেশি চান্স ক্রিয়েট হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তীর্থ ভ্রমণের একটি কিন্তু জায়গাও তৈরি হচ্ছে, অর্থাৎ বৃষ রাশির মানুষরা যদি কোথাও তীর্থ ভ্রমণ করতে চান বা তীর্থ ভ্রমণ করার একটি সুযোগ করিয়ে দেবে এই জানুয়ারি মাসটি। তার সঙ্গে সঙ্গে ভ্রমণ করার একটি সুযোগ কিন্তু করিয়ে দেবে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে যদি আমরা আরও একটু দেখি তাহলে পারে কিন্তু বৃষ রাশির মধ্যে কিন্তু যে মানসিক ডিপ্রেশন ছিল নিজের অর্থকে কেন্দ্র করে, সেই ডিপ্রেশনগুলো কিন্তু অটোমেটিক্যালি কেটেই যাবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাবো আমরা যে জানুয়ারি মাসের মধ্যে বৃষ রাশির মধ্যে কিন্তু একটি ভালো ঊর্জা শক্তি তৈরি হবে এবং এর ফলে বৃষ রাশির বহু মানুষ যে পরিশ্রমের মাধ্যমে চেষ্টার মাধ্যমে কিন্তু নিজের কাজকে সফল করে আনতে পারবে। আবার এই যোগটার সঙ্গে আরেকটি যোগ কিন্তু মিলছে, সেটাকে আমরা বলছি বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক। এই অর্থাৎ বৃষ রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু রবির ওপরে এসে পড়ছে মকর রাশির মধ্যে। এটাও কিন্তু খুব ভালো একটি সংযোগ এবং এই সংযোগটির ফলে বৃষ রাশির কিন্তু ভাগ্যস্থানের মধ্যে বৃহস্পতি রবির সংযোগ, এটা ভাগ্যটাকে কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ দেবে। এবং যে সমস্ত বৃষ রাশির মানুষরা নিজস্ব সেলফ প্রফেশন থেকে বা ব্যবসার মাধ্যমে ভাগ্যের উন্নতি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি পথ রাস্তা অবশ্যই বেরোবে। এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশির মানুষদের মধ্যে কিন্তু বেশ কিছুটা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক মানসিকতা দেখতে পাওয়া যাবে। যে সমস্ত বৃষ রাশির মানুষরা কিন্তু অবশ্যই স্পিরিচুয়াল লাইন নিয়ে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ আসছে। যে সমস্ত বৃষ রাশির ছেলেমেয়েরা উচ্চশিক্ষার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ অ্যাডভান্টেজ দেবে এই মাসটি। তাই জানুয়ারি মাসটিকে কিন্তু আপনাকে কাজে লাগাতেই হবে। জানুয়ারি মাসটিকে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে পারে কিন্তু বেশ কয়েকটি কাজ আপনাদের অসম্পূর্ণ কাজ কিন্তু হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যদি আমরা ভালো করে দেখি তাহলে পারে জানুয়ারি মাসটি কিন্তু এমন একটি মাস হতে চলেছে যেই মাসটি কিন্তু আপনার পরিশ্রম, আপনার চেষ্টার উপরে অ্যাডভান্টেজ দিয়ে চলে যাবে। তাই এই মাসটির মধ্যে যদি লাভ আপনি ওঠাতে চান অবশ্যই লাভ আপনি পাবেন, কিন্তু তার জন্য প্রয়োজন হবে চেষ্টা এবং পরিশ্রমের। এই দুটো যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে পারে কিন্তু এই মাসটি লাভ দেবেই দেবে আপনাকে। যে সমস্ত বৃষ রাশিটি পীড়িত হয়ে রয়েছে, উইক হয়ে রয়েছে, তারা কিন্তু কিছুটা কম লাভ পেতে পারে। কারণ হচ্ছে যে রাশিটি পীড়িত হয়ে গেলে পারে বেশিরভাগ মানুষই মনে করে দৌড় হবে না, ঠিক আছে, এরকম একটা নেগেটিভ চিন্তা ভাবনা মনে করে নেয়। আমরা যে সময়গুলোর কথা বলছি আমি নয়, বিভিন্ন অ্যাস্ট্রোলজাররাই বিভিন্ন সময়ের কথা বলে। ভালো সময় তো ভালো সময় কি আসে না? অবশ্যই ভালো সময় তৈরি হয় আকাশের মধ্যে, কিন্তু অনেক বৃষ রাশি বা অন্যান্য রাশির লোকরাও বলে দূর এতে হয় না, মানে এরকম করে হবে না, এরকম অ্যাস্ট্রোলজাররা বলে কিন্তু হয় না। এটা কেন হয় না, কেন মানে তার মনে হচ্ছে হয় না? তার কারণ হচ্ছে তার রাশিটি পীড়িত হয়ে গেছে। এই জন্য তার রাশিটি তার মধ্যে কিন্তু কনফিডেন্সকে লো করে দিয়েছে এবং সে কোনোদিনও কোনো যোগ দেখতে পাবে না। তাই কনফিডেন্সকে তৈরি করতে হবে, নিজের মনকে একদম সচেষ্ট করতে হবে যে হ্যাঁ হবে। এবং যদি আপনি মেনে নেন যে না এইটা একটি ভালো সময় আসছে, সময়টাকে কাজে লাগাতেই হবে, দেখবেন আপনার অনেক অসম্পূর্ণ কাজ কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে এবং আপনাদের মানে বৃষ রাশির বিবাহিত জীবনকে নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে সমাপ্ত হতে শুরু হবে বা ক্লিয়ার হতে শুরু হবে অটোমেটিক্যালি। জানুয়ারি মাস 2025 জানুয়ারি মাসের মধ্যে কিন্তু বৃষ রাশির মানুষটা একটি বড় মনের ইচ্ছা অবশ্যই পূরণ করে ফেলতে পারবে। তাই আপনাকে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি কিন্তু অবশ্যই এই জানুয়ারি মাসটাকে কাজে লাগাবার চেষ্টা করুন এবং আপনি যদি ঠিকঠাক করে কাজে লাগাতে পারেন তাহলে পারে কিন্তু এই মাসটি আপনাকে অ্যাডভান্টেজ দেবেই দেবে। তাই আর কথা বাড়াবো না, অবশ্যই আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো পরের দিনকে আবার একটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।